পেনভিশন টিভি প্রেজেন্টস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। পেনভিশন টিভির নিয়মিত গান শেখার আসর সুর আঙিনা আমরা শুরু করতে যাচ্ছি। এই সুর আঙিনাতে আমরা নিয়মিতভাবে গান শিখব। আমাদের সাথে এই গান শেখার অনুষ্ঠানে প্রতি পর্বে কিছু ছোট ছোট শিক্ষার্থী থাকবে, বড় থাকতে পারে। আমরা এখানে গান শিখব, গানের কিভাবে গান গাইতে হয়, সুর প্রয়োগ করতে হয়, তাল ঠিক রাখতে হয়, গলা ঠিক রাখতে হয়, সুরের উঁচু নিচু কী করে কন্ট্রোল করতে হয়, বিভিন্ন বিষয়ে আমরা গান শেখা সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো নিয়ে এক এক অনুষ্ঠানে আমরা ধীরে ধীরে আলোচনা করব, যেগুলো আমাদেরকে সমৃদ্ধ করবে। যারা গান শেখার ব্যাপারে আগ্রহী তারা যদি আমাদের এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত থাকে, আশা করা যায় তারা এখান থেকে সুন্দর কিছু শিক্ষা পাবে, যেগুলো তাদের জন্য এই ইসলামী গান গাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তা আমরা অনুষ্ঠানে প্রবেশ করি। আগে আমরা আমাদের সাথে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম তাহমিদ আবরার, আমি ক্লাস 5-এ পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে তুমি? আমার নাম জাওয়াদ আব্দুল্লাহ, আমি ক্লাস 5-এ পড়ি। মাশাআল্লাহ। হ্যাঁ, এবার আমরা আমার বাম পাশে যাচ্ছি। বলো, তুমি তোমার নাম বলো। আমার নাম নয়সির আহমেদ, আমি ক্লাস 7-এ পড়ি। বাহ বাহ বাহ, ক্লাস 7-এ পড়ো, নয়সি। হ্যাঁ, এবার তুমি বলো। আমার নাম মাহমুদুর রহমান, আমি ক্লাস স্ট্যান্ডার্ড 6-এ পড়ি। স্ট্যান্ডার্ড 6-এ পড়ো, মাশাআল্লাহ। তা আমরা একে একে সকলের সাথে পরিচিত হয়ে নিলাম। আমাদের এখানে চারজন প্রায় এরা সমবয়সী, একই সবাই ক্লাসের দিকে পড়ে, একজন একটি ক্লাস 7-এ পড়ে। তা আমরা এদের কণ্ঠে একই সমবয়সী একটা গলার স্কেল পাবো, এবং যার কারণে আমরা আশা করা যায় যে তারা এখানে সেই সময় স্কেলে আমরা একইভাবে থাকতে পারবো। গলা যদি বয়সের একটা পার্থক্য হয় তাতে গলার একটা পরিবর্তন ঘটে। একটা শিশু যে স্কেলে গান না ধরতে পারে, একটা বড় তার স্কেল মিলবে না, এমন ঘটনা ঘটেই। তা সেই জন্য আমরা তোমাদের একসাথে একই ধরনের পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ। আমরা আশা করা যায় একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবো। তা আমরা গানে যাওয়ার আগে একটা কথা বলা দরকার, সেটা হলো যে আল্লাহর একটা প্রশংসা করা দরকার। আল্লাহ যে নিয়ামত মানুষকে দিয়েছেন, সেই নিয়ামতের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম। তোমাদেরকে যা নিয়ামত দেওয়া হয়েছে সেটাই আমাদেরকে পরকালে জিজ্ঞাসা করবেন। তা আমাদেরকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন না, সেটা কি? কণ্ঠ। অন্যদের থেকে দেন নাই, আমাদেরকে দিয়েছেন। সকলেই কিন্তু শিল্পী হতে পারে নাই, সকলে গান গাইতে পারে? হ্যাঁ, পারে নাই। তা সেখান থেকে আল্লাহ আমাদেরকে একটু বিশেষ একটা নিয়ামত দিয়েছেন। যাকে সম্পদ দিয়েছেন তাকে সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করবে, সে যাকাত দেয় কিনা। আর আমাদেরকে জিজ্ঞাসা করবে আমার এই কণ্ঠ আমি এই আল্লাহর গুণগান গাওয়ার কাজে ব্যবহার করছি কিনা। ঠিক আছে? তাহলে আমরা এই গলাটার যে শুকরিয়া আদায় করাটার পদ্ধতি কি জানো? শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো ওইটা নিয়ে চর্চা করা, কাজ করা। তোমার আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু তুমি লেখাপড়া করো না, বই পড়ো না, নিয়মিত তুমি ক্লাসে যাও না, হোমওয়ার্ক করো না। হ্যাঁ, SW যেটা দেয় তুমি করো কি, ঘুমাও রাত বাসায় এসে। তাহলে কী হবে? তোমার পড়াশোনা হবে, ভালো রেজাল্ট হবে, এবং তোমার যে আল্লাহ যে বুদ্ধি দিছিল সেই বুদ্ধির শুকরিয়া আদায় হবে না। ঠিক আছে? শুকরিয়া আদায় হবে? তা ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে যে এই নিয়ামত দিয়েছেন সেটা শুকরিয়া আদায়ের পদ্ধতি হলো আমরা এটা চর্চা করব। চর্চা করার জন্য কি করতে হবে? আমাদের গলাকে সুন্দর করতে হবে। কোনো কিছু, একটা চাকু তোমরা দেখো, সেটা যদি ধার না দেওয়া হয় আস্তে আস্তে ধার পড়ে যায়, ওটা আর কাটতে পারে না, তাই না? তো গলা তেমন ধার দিতে হয়, সুন্দর করে গলাকে পরিষ্কার রাখতে হয়। গলা এই গান শেখার জন্য যে সমস্ত বিষয়গুলো আছে, আজকে আমরা তার একটা একটা করে ছোট ছোট বিষয় আলাপ করব, তারপরে আমরা গানে যাব। ঠিক আছে? তাহলে আমরা ধরো তোমাদেরকে প্রথম যদি বলি, আচ্ছা তুমি বলো তো প্রথম কোন বিষয়টা, তোমাদের থেকে শুরু করি, পার্টিসিপেটে যাই, কোন বিষয়টা আমাদের গানের জন্য আগে খেয়াল দিতে হয়? আমাদের গান গাওয়ার জন্য সবার প্রথমে নজর দিতে হয়, আমাদের উচ্চারণের দিকে নজর দিতে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছো।
তাহলে আমাদের প্রথম গানের দিকে নজর কিছু দিতে হবে, উচ্চারণ। তোমার যদি উচ্চারণ সঠিক না হয় তাহলে গানটা কেউ শুনবে না। হ্যাঁ, তোমার বাড়ি যদি হয় নোয়াখালী, কারো বাড়ি ফেনী, কার কি অঞ্চলে বাড়ি, তার যদি তার গানের মধ্যে টের পাওয়া যায় যে হ্যাঁ ওই গান গাচ্ছে, ওর বাড়ি হলো বরিশাল, তাহলে আর হলো না। তুমি যে অঞ্চলে মানুষ হও না কারণ গান গাইবা শুদ্ধ বাংলা উচ্চারণে। ঠিক আছে, গুড, সুন্দর একটা পয়েন্ট বললো। তোমাদের কাছে কোনো পয়েন্ট আছে গান গাওয়ার জন্য? আর কি পয়েন্ট খেয়াল রাখা উচিত? যাও গান বলো। গাওয়ার সময় সুর ঠিক রাখা উচিত। সুর, মাশাআল্লাহ। সুর একটা কঠিন বিষয় বলে ফেলছে, এটার ব্যাখ্যা তো আবার একটু এই মুহূর্তে দেওয়া কষ্টকর। সুরটা কি? সুর হলো কঠিন একটা বিষয়, যেটা তোমাকে খুব ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে। সুরে যদি গান না থাকে, আমরা সুরের ব্যাপারে একটা জানি, সুর আর বেসুর, বেসুরও হয়ে গেলে সেটা সুরে নাই, তাই না? তো ভালো, তো আমরা এই বিষয়ে কিন্তু আলাপ করব। এই যে তোমরা যে বিষয়গুলো বলছো, এগুলো খালি তোমাদের একার কথা না, আমাদের সামনে যে দর্শকরা আছে তাদেরও কথা, যে হ্যাঁ এই সুরের প্রতিও খেয়াল রাখতে হবে। তুমি বলো আর কি বিষয়ে খেয়াল রাখতে পারি আমরা? গানের স্কেলটা ঠিক রাখতে পারি। বাহ, সুন্দর কথা বলছো তো। গানের স্কেল, আমরা কি কি স্কেল জানি বলো তো দেখি, তোমার স্কেল ধারণা আছে কি? গানের স্কেল বলতে হলো যে আমরা গান গাই তার কতগুলো স্কেল আছে। স্কেল আছে, আমরা বলি না বি ফ্ল্যাট, হ্যাঁ, বি শার্প, এ শার্প, হ্যাঁ, তারপরে বি, সি, সি শার্প, ডি শার্প। এই যে বিভিন্ন স্কেলগুলো আমরা গান গাওয়ার সময় বলি না যে তুমি এই স্কেলে গান গাচ্ছ, সেটাই হলো স্কেল। সেটা যদি সঠিক না থাকে গান হবে না। আর একটা বিষয় তোমরা এখন কেউ বলনি, তুমি বলতে পারবা? তাল ঠিক রাখা। তাল ঠিক রাখা, সুন্দর। তাল হলো একটা গানের সৌন্দর্য, বড় সৌন্দর্য এটা। তাল আমরা জানি কাহারবা তাল, দাদরা তাল, তেওড়া তাল, ঝাপ তাল, এরকম অসংখ্য তাল আছে। এইগুলো নিয়ে আমরা পরে আলাপ করব, ঠিক আছে? তা তালগুলোর ব্যাপারটা হলো একটা ছন্দ, আমরা বলি না ছন্দ, যেটা সেটা হলো তালের একটা অংশ, যে ছন্দে ছন্দে গান গাওয়া, তালে গান গাওয়া। আর একটা হলো লয়। লয় কাকে বলে বলতে পারবা? কে বলতে পারবা লয় নিয়ে? পারো? লয় কি? গানের লয় কাকে বলে? লয় মানে হলো গতি। গতি মানে হলো একটা গান আমরা কোন লয়ে গান গাবো, এটাকে ইংলিশ টেম্পো বলি আমরা অনেক সময়, যে কত আমরা দ্রুত গাবো নাচতে গাবো। হ্যাঁ, যেমন আমরা গাই, যেমন ধরো হচ্ছে আমরা যদি গাই আমরা আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার, এটা যদি ধীরে যদি গাই, লয় কমাই দিই, তাহলে কেমন হয়? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে। হ্যাঁ, আবার যদি এটাকে আমরা দ্রুত গাই তাহলে কেমন গাই? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে। গানটা জানো না তোমরা? গুড। এখন এই লয় কত প্রকার এবং লয়টা কি করে নিয়ন্ত্রণ করে আমাদের গানকে, সেটাও আমরা আলাপ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণের যে আলোচনা করলাম তাতে আমরা কোন কোন বিষয়টা খেয়াল করলাম? যে প্রাথমিকভাবে কেউ যদি গান গাইতে চায় তাহলে তাকে এই বিষয়গুলো মোটামুটি খেয়াল করতেই হবে, জানতেই হবে। এইগুলা আরও বিষয় আছে, সেগুলো আমি পরে বলবো। হ্যাঁ, তো এইগুলো অবশ্যই জানতে হবে। গায়কী আছে, এক একটা গানের একটা গায়কী আছে। তুমি যদি পল্লীগীতি গাও তার গায়কী আলাদা, তুমি যদি জিহাদি গান করো, হ্যাঁ, তার গায়কী আলাদা। গায়কী মানে গাওয়ার যে একটা ভঙ্গিমা, গায়কের গাওয়ার ভঙ্গিমা আছে না? আমরা যদি বলি, দেখুন আমি যদি একটা হামদ গাই তখন কেমন গাই, একটা উদাহরণ দিই। হে খোদা দয়াময় রহমান রহিম, এটা একটা নিচে করে গাইলাম, তাই না? আর যদি মনে করো যে আমি একটু একটা জিহাদি গান করি, হ্যাঁ, কারা রইল হো কাপাট, কারা রইল হো কাপাট, হ্যাঁ, রণসঙ্গীত বলি আমরা, ঠিক আছে? হ্যাঁ, গণসঙ্গীত, এটা আমরা একটা বাংলা শব্দ বলি। এই গণসঙ্গীতে শুরু করি, ঠিক আছে? তাহলে গণসঙ্গীত নাও। হ্যাঁ, জাগরণী গান। তা আমরা যদি কোনো জাগরণী গান বা গণসঙ্গীত গাই তখন কিন্তু আমরা একটু গরম হয়ে যাই, তাই না? হ্যাঁ, কেমন করে গাই?
কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। এই যে বলাটা, বুঝছো না, যে তখন কিন্তু আমি সহজভাবে গান গাচ্ছি না, তাই না? এইটা তা যা হোক, আমরা এইগুলো নিয়ে পরে কথা বলবো, এক একটা বিষয়গুলো নিয়ে। অনেকগুলো বিষয় আমি তোমাদের সামনে রাখলাম, দর্শকদের সামনে রাখলাম এই জন্য যে যারা গান গাইতে চায় তাদেরকে মোটামুটিভাবে অবশ্যই এই সমস্ত বিষয়গুলো মনে রাখতে হবে, নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে, এবং এইগুলো আমরা ধীরে ধীরে অনুশীলন করার মাধ্যমে আজকে শিখব। একটা গান কিন্তু একটা খুব কঠিন শিল্প। যত শিল্প আছে, শিল্পগুলো কী কী বলে আমরা, কলা বলি আর কি, নৃত্যকলা, অভিনয় কলা, বিভিন্ন কলা আছে না, চিত্রকলা, এই যে আঁকে, চিত্রকলা, এই যত আর্ট আর কি, আঁকা জাঁকা যত, বা কলা যেটাকে বলে আর কি। সঙ্গীত একটা কলা, সঙ্গীতের কলা, শিল্পকলা, তো এই যত কলা আর কি বলি, হ্যাঁ, এই কলাগুলো কিন্তু মধ্যে সবচেয়ে সঙ্গীত কলা হলো কঠিন। কেন কঠিন? কারণ এটা কিন্তু অনুভব করতে হয়, এটা কোনো দেখা যায় না। চিত্রকলা তো দেখা যায়, কোথাও আঁকলে দেখা যায় না কী কী রং ব্যবহার করছে, হ্যাঁ, অভিনয়তে আমরা দেখতে পারি কী অভিনয় করছে সে, তাই না? কিন্তু এইটা দেখা যায় না, এটা অনুভব করতে হয়, কোথায় কোমল স্বর লাগছে, কোথায় শুদ্ধ স্বর লাগছে, এবং এটা কোন রাগে চলছে। এক একটা, তোমরা জানো যে গানে বিভিন্ন ভাব প্রকাশ পায়, কোনো সময় কোনো গানে ব্যথা, দুঃখ প্রকাশ পায়। তো গানে কেন দুঃখ প্রকাশ পায়? কারণ হলো ওখানে দুঃখের স্বরগুলো লাগানো হয়েছে, স্বর লাগানো হয়েছে, হলো কথা না, সুরের মধ্যেও আছে। হ্যাঁ, সুরের মধ্যে কিন্তু ওই কোমল যে স্বরগুলো আছে, যে রাগ রেগে নিয়ে আছে, সেগুলো ব্যবহার করা হয়েছে। তো এইগুলো আমরা পরবর্তীতে আরও জানবো ডিটেল। তা চলো, আজকে আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম, আমরা এবার একটু গানটা গাই। তা আমরা আজকে যে গান গাইবো সেই গানটা শেখার জন্য তোমাদেরকে আগেই আমরা স্ক্রিপ্ট দিয়ে দিছিলাম, সেই গানটা নিয়ে আমরা কথা বলি। যারা দর্শক শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আমরা আজকে যে গানটা এখানে অনুশীলন করতে যাচ্ছি সেটা হলো আমাদের প্রিয় মতিউর রহমান মল্লিক ভাই রহমতুল্লাহ আলাই। আমরা তার একটা গান, সে হলো যে গানে শেখার কিছু নেই, যে গানে লেখার কিছু নেই, সে গান আমি শিখব না, সে গান আমি লিখব না, সে গান আমি গাইব না ভাই কোনো কিছুতেই। এই গানটার লিরিক যারা শিখতে চাও তারাও এই গানটা লিরিক বের করে নিয়ে সামনে বসতে পারো। আমরা এখানে যা গান শিখব তার সাথে তোমরাও গলা মিলাবে, তাহলে তোমরাও আমাদের সাথে গানটা প্র্যাকটিস করতে পারবা, তাই তো? তাহলে আমরা এই গানটা প্রথমে একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পরে তারপরে আমরা এই গানের আরও ভিতরের বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে আমরা তাল লয় অন্য অন্য বিষয় যদি কিছু থাকে পরে কথা বলবো। অনেকক্ষণ যাবৎ কথা হয়েছে, লোকজনকে একটু গানের একটা দিতে হবে না? চলো আমরা তাহলে গানের বিষয়ে প্রবেশ করি। দর্শক শ্রোতা, তোমরা আমাদের সাথে গলা মিলাও। আমি প্রথম একটু গানটা এগিয়ে যাচ্ছি, তারপরে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে গানটা গাইব ইনশাআল্লাহ। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, সে গান আমি শিখব না, সে গান আমি লিখব না, সে গান আমি শিখব না, সে গান আমি লিখব না, সে গান আমি গাইব না ভাই কোনো কিছুতে। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, সে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, সে গান আমি শিখব না, সে গান আমি লিখব না, সে গান আমি শিখব না, সে গান আমি লিখব না, সে গান আমি গাইব না ভাই কোনো কিছুতে। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, সে গান,
সে গান আমি শিখব না, সে গান আমি লিখব না, সে গান আমি শিখব না, সে গান আমি লিখব না, সে গান আমি গাইব না ভাই কোনো কিছুতে। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। তোমাদের থেকে এখন আলাদা আলাদা করে শুনবো, দেখি কার কেমন এটা শিখে আসছো, তোমাদের ভালো করে আসছে কিনা। মাঝে মাঝে কার মিলছে না পাচ্ছি, একই তালে একইভাবে বলতে হবে। আমরা এখন আমাদের ছোট্ট বন্ধু এখানে তাহমিদের কাছে এই গানটা শুনবো, দেখি ও কেমন শিখেছে। যে গানে শিখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে শিখার কিছু নেই, যা শুনে লেখার কিছু না নেই। তোমার হলো না। হ্যাঁ, যে গানে শেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। তোমার হচ্ছে না, আবার খেয়াল করে। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। বলো। যে গানে শিখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। তুমি তো ব্যস্ত কেন? খুব ব্যস্ত, তাড়াহুড়া। গানটা হলো একটা ধীর স্থির ব্যাপার, তুমি দৌড়াচ্ছ কেন? ওই জন্যই বুঝতে পারছিলাম যে কার গলা যেন দৌড়াচ্ছে। আবার গাও, শুরু করো। আমি যেভাবে বলি ঠিক আমার পরে এটাকে তুমি গাইবে। হ্যাঁ, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার। তুমি গ্যাপ দাও না কেন? ওই বলার পর ফট করে ধরো কেন? যে গানে শেখার কিছু নেই, যা শুনে, একটা ধাক্কার আছে, বিরতি আছে, ঠিক আছে? আবার 1 2 3 গো। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। একটু মোটামুটি হয়ে যাচ্ছে, থামো, ওকে দাও। আমরা এদের কাছ থেকে শুনতে শুনতে আসলে কিন্তু তোমাদের কাছ থেকেও শুনছি, যারা আমাদেরকে শুনছো তারা এইভাবে খেয়াল করো কার কি আমাদের সমস্যা হচ্ছে, সেগুলোকে কিভাবে আমরা শুদ্ধ করে গান গাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। শুরু করো। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, সে গান আমি শিখব না, সে গান আমি লিখব না, সে গান আমি শিখব না, সে গান আমি লিখব না, সে গান আমি গাইব না ভাই কোনো কিছুতে। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। তোমার হয়েছে, কিন্তু সুর ঠিক মতো নাই। হ্যাঁ, একটা সুরের যে ব্যাপারটা আমরা বলছিলাম যে সুরে ঠিক রাখতে হবে, সুরটা দেখো কেমনভাবে আমরা ঠিক রাখবো। তুমি গাও, তোমাকে ধরা দিচ্ছি। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু। এবার আমারটা শোনো। প্রথম দেখো সুরটা ঠিক রাখো, আমরা কথা সুরটা শুরু। যে গানে, যে গানে, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই। আরেকটা ব্যাপার কি জানো, সেটা সবার জন্যই কিন্তু এটা কমন, তা হলো যে তুমি গলায় যদি জোর দাও তাহলে তোমার গলায় বেসুর বেরোবে। তুমি আরামে বের করবা গান গাওয়ার সময়, আরামে। তুমি চেষ্টা করবা না যে তুমি চিৎকার করতে, তোমার কাছে তো মাইক তো আছেই, তাই না? তা তুমি কি করবা, আস্তে গলাকে কন্ট্রোল করে বলবা। আমি কীভাবে বলছি খেয়াল করো। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। বলো তো। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যা শুনে, এটা হলো না, যা শুনে লেখার কিছু নেই। আবার বলো। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। সুরটা খেয়াল করো, আমার আবারটা খেয়াল করো। যে গানে, যে গানে, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। জাওয়াদ, তোমাকে শুধু না সকলের জন্যই বলছি, তা হলো যে গান গাইতে হলে
মেরুদণ্ড সোজা থাকতে হবে, একেবারে এভাবে সোজা হয়ে বসবা, ঠিক আছে? গান রেওয়াজ করার জন্য তুমি যদি ব্যাকা হয়ে বসো তাহলে গলা সঠিক জায়গায় তৈরি হবে না, গলা তো। আর কি করতে হবে, মুখ খুলে গান গাইতে হবে, মুখ খুলে। আমরা সেই প্র্যাকটিসটা একটু পরে করবো, আগে একটু গানটা অল্প একটু প্র্যাকটিস করার পর আমরা সেই প্র্যাকটিসে যাবো ইনশাআল্লাহ। তা তুমি চলো আগে তোমার গানটা আবার গাও, যে ভুলগুলো হচ্ছে আবার ধরিয়ে, তুমি সুরে থাকবা। যে গানে বলো, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। যা শুনে লেখার কিছু নেই। তারপরে সে গান সে কোথায়, সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না। সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না। সে গান আমি গাইবো না ভাই কোনো কিছু। আবার আমারটা খেয়াল করো, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না। সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না। সে গান আমি গাইবো না ভাই কোনো কিছু। কোথায় বুঝছো, সে গান আমি গাইবো না ভাই, কোথায় উঠলাম? এই সুরটা তোমার লাগছে না, ঠিক আছে? আরও ভালো করে গান শিখো। আমরা এর পরবর্তী আরেকজনের কাছে যাই, দেখি তার কি অবস্থা, ঠিক আছে? যাওয়ার তাহলে তুমি এগুলো খেয়াল রাখবা। আমরা এখন নোয়াইসের কাছে আসছি, নোয়াইসে আমাদেরকে গান শোনাবে। তুমি বলো দেখি তোমার কেমন হচ্ছে। যে গানে শেখার শোনো শোনো, আগে আমারটা শোনো। যে গানে, স্কেল চেঞ্জ করো না, যে গানে শেখার কিছু, এটা বলো। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না। সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না। সে গান আমি গাইবো না ভাই। সে গান থেকে হচ্ছে না, উঁচু জায়গাটা হচ্ছে না। দেখো কেমন হয়, আমি বলি। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না। সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না। সে গান আমি গাইবো না ভাই। কেমন গাইলাম? সে গান আমি গাইবো না ভাই, সে গান আমি গাইবো না ভাই। আমার সাথে গাও। সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতেই। সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতেই। আবার কি স্কেল আলাদা গাইবে কেন বলো? সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতেই। সে গান আমি বলো, সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতেই। সে গান আমি গাইবো না ভাই, সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতে। পুরোপুরি এখন আসে নাই, গানটা আরও তোমার ভালো করে শিখতে হবে, ঠিক আছে? দাও এবার তাহলে তোমার কাছে শুনি। তুমি কি নাম? মাহমুদ না? মাহমুদ। আমাদেরকে মাহমুদ তাহলে এবার শোনাবে, দেখি ও কেমন শিখেছে। তোমরা সকলেই যারা আমাদের সাথে গানে যুক্ত আছো, এদের এই গানগুলো শেখানোর মাধ্যমে আমরা কিন্তু কি ভুল হয় গানে সেইগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং কোথায় কোথায় লাগাতে হয় সুরটা আমি বারবার বলার চেষ্টা করছি, তোমরাও খেয়াল করবে। তা আমরা এ পর্যায়ে মাহমুদের কাছে গান শুনবো। মাহমুদ তুমি বলো কেমন পারো দেখি। কেমন? যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না। সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না। সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতে। বাহ, হয়েছে। তবে একটু মুখস্থ নাই, তাই তো? একটু মুখস্থ করার জন্য প্রত্যেকে সামনের দিন গানে খাতা রাখবে, সেটা দিয়েই তোমাদের গান শেখার জন্য প্রত্যেকের একটা খাতা থাকা উচিত। তোমাদের প্রত্যেকের খাতা আছে? জি জি। ওকে, তাহলে সেই খাতা রাখবার সাথে
আর তোমার এই যে উচ্চারণগুলো খেয়াল রাখতে হবে, শিখবো না, লিখবো না, খটা যেন ঠিকমতো উচ্চারিত হয়। হ্যাঁ, কেমন? সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না, সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতেই, সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতেই। বুঝছো কেমন হবে? সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতেই। আচ্ছা, তাহলে এবার সবাই মিলে আমি একবার গাইবো, তোমরাও গাইবে। তো তার আগে তোমরা আমাকে আবার খেয়াল করো, আমি তোমাদেরকে গানটা শোনাচ্ছি। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে, তোমরা আমি একটু একটু বলবো, ওইটা আবার বলবা, ঠিক আছে? ওই 2 লাইন বলবো, 2 লাইনটা আবার বলো। যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। এই খেয়াল করবো, একটা গ্যাপ আছে তো, আমি কেমন দিচ্ছি? যে গানে শেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। ঠিক যেভাবে বলি ওইভাবে বলবা। যে গানে, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার আবার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, আবার যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু আবার নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, সে গান আমি গাই, আমি বলি, সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না, সে গান আমি শিখবো না, সে গান আমি আবার লিখবো না, সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না, 3 বার, সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না, সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না, সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না। কে আবার গাইবো না মাঝখানে গায়? আবার শোনো, আমি বলি, সে গান আমি খটা ভালো করে হচ্ছে না সকলের। সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না, সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না, সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না, আবার শোনো, সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না, সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না, সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না, সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতে, সে গান আমি গাইবো না ভাই। কোনো কিছুতে, আবার খেয়াল করো, সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতে, 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 সে গান আমি গাইবো না ভাই, সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতে। হ্যাঁ, আবার শোনো, সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতে, সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতে, আবার সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতে, যে গানে শেখার কিছু নেই, বলো ওয়ান, লেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না, সে গান আমি শিখবো না, সে গান আমি লিখবো না, সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতে, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যে গানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। বাহ, তা আমরা এই গানের স্থায়ীটা আজকে মোটামুটি প্র্যাকটিস করলাম। এই কথাটা একটু তোমাদের মাথায় রাখতে হবে যে গান শেখার জন্য কিন্তু তোমরা বাসায় যদি গানটা শুনে আসছো এবং শিখে আসছো, কিন্তু দেখো তোমাদের সকলের সমানভাবে হয়নি। এটা কেন হয়নি? যে তুমি গানটা একটু মাথায় রাখতে হবে যে সুন্দর করে গান গাওয়ার জন্য আমাদেরকে সুরটা, তালটা আর লয়, যে লয় একটা কথা বলছিলাম
যে যে লয়েতে এই গানটা আছে ওই লয়ে গাইতে হবে। এবং গানের মাঝে কিন্তু এটা বিরতি বলে কথা আছে। আমরা কোন কোন সময় গানে দম নিই না আমরা, যেখানে গানে যে গানে এই যে আমরা দম নিয়ে যেখানে সে দমটা সঠিক সময় নিতে হবে, তাহলে সুন্দর লাগবে। তা আমরা আজকে হালকা একটু প্র্যাকটিস করব, একটু দমের প্র্যাকটিস করব, সেটা করে আমি আজকের ক্লাস শেষ করব। এটা সব ক্লাসে এই দমের প্র্যাকটিসটা থাকবে। তা আমরা এটাই অল্প করতে করতে শেষ করব। কে বলবা? গালটা হা বড়, এরকম করে বলবা না। আমি তো কেউ বলছি সেটা, যারা তোমরা দর্শক শ্রোতা সামনে আমাদের শুনছো, তোমরাও কিন্তু এইভাবে এখন প্র্যাকটিস করতে বসে যাও। সুন্দর করে সোজা হয়ে বসে এই প্র্যাকটিসটা সকলে করবে, তাহলে ধীরে ধীরে তোমাদের গলার উন্নতি তোমরা দেখতে পাবে। তাহলে আমরা শুরু করি। দম নাও একটা। তোমরা অনেকে ব্যস্ত হয়ে পড়ছো, দ্রুত বলার চেষ্টা করছো। সকল কিছুই মাথায় রাখতে হবে যে আমাদেরকে ঠান্ডা মাথায় সেইটুকু যদ্দূর আমি বলছি তদ্দূরের মধ্যেই গাইতে হবে, ঠিক আছে? দেখো কেমন। বলো ঠিক আছে, আমরা একটা সুন্দর সময় পার করলাম। আমরা দীর্ঘ সময় গানটা একটা শেখার চেষ্টা করলাম, সাথে আমরা গানের সাথে সম্পর্কিত অন্য কথাগুলো বলেছি। আমরা মূলত চাই সুন্দরভাবে গানটা শিখতে, আমাদের গলা তৈরি করতে। গলা তো তৈরি করাটা তো সহজ না। গলা তৈরি করার জন্য আমাদেরকে কী কাজ করতে হবে? গলা তৈরি করার জন্য তোমরাই বলেছো, তাহলে যে আমাদের সুরের প্রতি খেয়াল রাখতে হবে, তালের প্রতি খেয়াল রাখতে হবে, লয় খেয়াল রাখতে হবে, উচ্চারণ খেয়াল রাখতে হবে। সর্বোপরি আমাদের যে আল্লাহ নিয়ামত দিয়েছেন যে গলা, এই গলাটাকে তৈরি করতে হবে। তৈরি করতে হলে কী করতে হবে? এর মধ্যে একটু রেওয়াজ করতে হবে। আমরা যেন বলি যে একটু শান দিতে হবে। তো সেই শান দেওয়ার কাজটাও আমরা এখানে করব এবং আমরা গান শিখব। এইভাবে আমরা যদি নিয়মিত কেউ সবাই এইভাবে আমাদের সাথে গান অনুশীলন করে, আশা করা যায় তার একটা উন্নতি সে দেখতে পাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ একটা গানের আসরে ছিলাম। প্যানভিশন টিভির নিয়মিত গানের আসর সুরাঙ্গিনাতে আমরা আমাদের প্রিয় মতিউর রহমান মল্লিক ভাইয়ের একটি বিখ্যাত গান, সেই যে গানে শেখার কিছু নেই, শিখছিলাম। চমৎকার একটা গান। আমাদের সাথে যারা স্টুডিওতে অংশগ্রহণ করেছে ওরা প্রত্যেকেই ভালো শিল্পী, ওরা চেষ্টা করেছে সুন্দর করে গানটা গাইতে। তারপর ওদের যে ভুলগুলো হয়েছে আমরা ধরিয়ে দিয়েছি। আজকে আমরা শুধুমাত্র গানের স্থায়ীটা শিখেছি। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ গানের পরবর্তী অংশগুলো শেখার চেষ্টা করব, সাথে আবার এই দ্রুত দাদরা বা ঝুমুর তাল নিয়ে কথা বলবো সামনে, এবং অন্য তাল নিয়েও কথা বলবো। কাহার বা বলি, দাদরা বলি, অন্য যে তালগুলো আমাদের সামনে আসবে সেগুলো পরে অল্প অল্প কথা বলবে এবং সেগুলো আমরা শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ধৈর্য সহকারে আমাদের গান শেখার চেষ্টা করছেন। আপনারা সকলে যদি এভাবে নিয়মিতভাবে গানের সাথে থাকেন, আশা করা যায় প্রত্যেকেই একটা ভালো শিল্পী হয়ে উঠবে এবং ইসলামী গানের জগতে ভালো ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমাদের এই পেনভিশন টিভির পক্ষ থেকে সুর আঙ্গিনার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের মতো আমরা এই আসর এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।